আপনারা যারা ডায়েট করছেন বা ওয়েট কমাতে চাইছেন তাদের জন্য কিন্তু একদম পারফেক্ট এই ভেজিটেবল স্যুপ। নমস্কার বন্ধুরা, শুক্লার পাঁচমিশাইতে সবাইকে স্বাগত জানিয়ে আজ আবার একটি রেসিপি আপনাদের কাছে শেয়ার করছি। আজ আমি একটা ভেজ স্যুপ আপনাদের কাছে শেয়ার করব। এই ভেজ স্যুপ ভীষণ হেলদি আর খেতেও কিন্তু ভীষণ টেস্টি হয়। যে সকল বন্ধুরা রোজ আমার রেসিপিগুলো দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, অনেক ভালোবাসা। আপনারা আমার সঙ্গে থাকবেন। তাহলে চলুন আমি রেসিপিটা শুরু করি। বন্ধুরা, আমি এখানে ব্রোকলি, মাশরুম, গাজর আর বিনস নিয়েছি। আমার ঘরে যা সবজি ছিল সেই সবজি দিয়ে কিন্তু আমি আজকে এই স্যুপটা বানাবো। আপনারা এখানে নিজের ইচ্ছে মতো কিন্তু সবজি ব্যবহার করতে পারেন। এখানে আমি সব সবজি থেকে অল্প অল্প সবজি নিয়ে কিন্তু ভালো করে ধুয়ে কেটে নেব। দেখুন, আমি এখানে একটা সাইজ করে সব সবজিগুলো কেটে নিয়েছি। আর আমি এখানে দুজনের মতো কিন্তু ভেজ স্যুপ বানাবো। ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি আর প্যানের মধ্যে ছোট্ট এক টুকরো বাটার দিয়ে দিয়েছি। বাটারের বদলে আপনারা কিন্তু এখানে 1 চামচ মতো অলিভ অয়েলও ব্যবহার করতে পারেন। বাটার সামান্য গলে গেলে আমি এখানে দিয়ে দিলাম 4 থেকে 5 কোয়া রসুন কুচি আর 1 টিস্পুন মতো গ্রেট করে রাখা আদা রসুন দিয়ে আমি 30 থেকে 40 সেকেন্ড মতো নাড়াচাড়া করে নেব। যখন কাঁচা গন্ধ কেটে যাবে তখন আমি এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি দিয়েও আমি 1 মিনিট মতো ভালো করে নাড়াচাড়া করে নেব। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় আমি একদম কম করে রেখে দিয়েছি। এবার আমি এখানে দিয়ে দেব 2টো লঙ্কা কুচি। এই লঙ্কা কুচিটা কিন্তু অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। লঙ্কা কুচি দিয়ে আরও কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে নিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে কেটে ধুয়ে রাখা সবজিগুলো। সবজি দিয়ে আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে 30 থেকে 40 সেকেন্ড মতো ভালো করে একটু নাড়াচাড়া করে নেব, যাতে সবজির কাঁচা গন্ধটা কেটে যায়। এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রাখতে হবে। বন্ধুরা, আজকের রেসিপিটা দেখে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে থাকা বেল বাটনটাও অবশ্যই ক্লিক করবেন, সঙ্গে অল বাটনটাও ক্লিক করে দেবেন। তাহলে যখন নতুন কোনো রেসিপি আমি আপলোড করব সবার আগে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। আর এখন একটা হাইপ অপশান আসছে বন্ধুরা, অবশ্যই করে একটা হাইপ করে দেবেন। প্রায় 30 থেকে 40 সেকেন্ড মতো আমি নাড়াচাড়া করে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল। আপনারা যদি স্যুপের পরিমাণ বেশি করতে চান তাহলে জলের পরিমাণটা কিন্তু বেশি করে দেবেন। এবার দিয়ে দেব 1 মুঠো মতো মটরশুঁটি। এই ভেজ স্যুপে কিন্তু কোনো রকম আমি সস বা কর্নফ্লাওয়ারে ব্যবহার করব না, একদম সম্পূর্ণ হেলদি একটা ভেজ স্যুপ তৈরি করব। এবার দিয়ে দিলাম আমি স্বাদ মতো নুন আর দিয়ে দেবো এখানে 1/2 টিস্পুন মতো গোলমরিচের গুঁড়ো। নুন আর গোলমরিচের গুঁড়ো দিয়ে আমি একটু নাড়িয়ে দেব। নাড়িয়ে দিয়ে 5 থেকে 6 মিনিটের জন্য ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেব। যেহেতু সবজিগুলো আমি খুব ছোট করে কাটিনি সেই জন্য কিন্তু একটু সময় লাগবে। এবার ঢাকা দিয়ে আমি সেদ্ধ হতে দেব। এবার এদিকে একটা আমি ব্যাটার বানিয়ে নেব। তার জন্য আমি নিয়েছি আটা। এখানে আমি আটার ব্যবহার করছি কর্নফ্লাওয়ারের বদলে। যেহেতু এটা হেলদি একটা স্যুপ বানাবো সেই জন্য কিন্তু এখানে আটার ব্যবহার করছি। এবার আপনারা ভাবতে পারেন আটার স্বাদটা কেমন হবে। তো বন্ধুরা, আমি বলবো আপনারা একবার বানিয়েই দেখুন, খেতে কিন্তু ভীষণ ভালো হয়। এবার আমি জল দিয়ে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নেব। আর ব্যাটারটা কিন্তু খুব ভালোভাবে গুলে নিতে হবে যাতে কোনো রকম গুটলি বা লাম্পস না থাকে। দেখুন, খুব সুন্দরভাবে কিন্তু আমার ব্যাটারটা তৈরি হয়ে গেছে। খুব ভালো করে আমি আটাটা গুলে নিয়েছি। এদিকে 5 থেকে 6 মিনিট কিন্তু হয়ে গেছে। সব সবজিগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখানে একটা কথা বলবো বন্ধুরা, আপনারা যদি একদম ক্লিয়ার স্যুপ খেতে চান তাহলে এই পর্যায়ে নামিয়ে কিন্তু আপনারা স্যুপটা খেতে পারেন। কোনো রকম আটা বা কর্নফ্লাওয়ারের গোলা বানিয়ে এখানে কিন্তু আর দেওয়ার প্রয়োজন নেই। সব সবজি কিন্তু ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি আগে থেকে যে আটার গোলাটা তৈরি করে রেখেছিলাম সেটা এবার ঢেলে দিলাম। গ্যাসের ফ্লেমটা এবার মিডিয়ামে দিয়ে 2 থেকে 3 মিনিট ভালো মতো ফুটিয়ে নেব। 2 থেকে 3 মিনিট ভালো করে ফুটিয়ে নেওয়ার ফলে আটার যে কাঁচা গন্ধটা থাকে সেটা কিন্তু কেটে যাবে আর স্যুপের মধ্যে কিন্তু একটা সুন্দর থিকনেস চলে আসবে। আপনারা বুঝতেই পারবেন না যে এটা আটা দিয়ে তৈরি করা হয়েছে। দেখুন, খুব ভালো করে কিন্তু ফুটে গেছে। এবার আমি সবার শেষে দিয়ে দেব 1 চামচ মতো লেবুর রস। এখানে চাইলে আপনারা 1 চামচ ভিনিগার ব্যবহার করতে পারেন। যেহেতু আমার কাছে লেবু ছিল তাই উপর থেকে আমি লেবুর রস দিয়ে দিলাম। লেবুর রস দিয়ে একটু নাড়িয়ে কিন্তু আমি গ্যাস অফ করে দিয়েছি।
আর এখানে আপনারা যদি ভিনিগার ইউজ করেন তাহলে বলবো নামানোর 30 থেকে 40 সেকেন্ড আগে 1 চামচ ভিনিগার দিয়ে একটু ফুটিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম অফ করে দেবেন। তাহলে বন্ধুরা তৈরি হয়ে গেছে ভীষণ হেলদি আর ভীষণ টেস্টি একটা ভেজিটেবল স্যুপ। আপনারা যারা ডায়েট করছেন বা ওয়েট কমাতে চাইছেন আমি বলবো এই রকম এক বাটি ভেজ স্যুপ খেয়ে দেখবেন রাত্রেবেলা, খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে আর সকালবেলা নিজেকে দেখবেন অনেকটা হালকা মনে হচ্ছে। আর বন্ধুরা আমি নিজেও কিন্তু ওয়েট লস করার চেষ্টা করছি, তো মাঝে মাঝে রাতের বেলা কিন্তু এটা আমি বানিয়ে খাই আর সকালে কিন্তু নিজেকে অনেকটাই হালকা মনে হয়। তাই বলবো আপনারাও ট্রাই করে দেখতে পারেন। তাহলে বন্ধুরা আজকের এই ভেজিটেবল স্যুপ আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করে জানাবেন। তাহলে আজ এই পর্যন্তই, আসবো আবার অন্য কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে আজকের মতো টাটা।